আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সব ময় আকার। এটা আমরা সবাই জানি, কিন্তু আসল তাৎপর্যটা অনেকেই বুঝি না। সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমার সাধুগুরু বৈষ্ণবের থেকে যা পাওয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, সঙ্গে থাকুন। তাহলে আশ্রয় মানে গুরুপাদ পদ্ম আশ্রয়, তাই তো? আসল বিষয় এটা একেবারে পূর্ণ সত্য নয়। ভালো করে কান খুলে শুনে রাখুন। তাহলে আশ্রয় লইয়া মানে কি? আমাদের বেঙ্গলি ডিকশনারিতে দুটো শব্দ আছে, আশ্রয় আর বিষয়। কি বললো? আশ্রয় মানে কোনো কিছু বস্তুর থাকার জায়গা, আর বিষয় মানে সাবজেক্ট, ওই বস্তুটা যেদিকে গমন করে ওটাকে বলে বিষয়। তাহলে আশ্রয়টা কি? কিসের আশ্রয় জানিয়ে আসুন। সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন তত্ত্ব। আমাদের জীবনের চরম উদ্দেশ্য কি? ভগবত প্রাপ্তি না, ভগবানকে পেয়েও হারানোর চান্স থাকবে, কিন্তু প্রেম যদি থাকে ভগবানকে পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে না, ভগবান আপনার পিছু পিছু ধাইবে। তাহলে আমাদের প্রয়োজন হওয়া উচিত কি? মহাজনগণ স্থির করলেন আমাদের প্রয়োজন হওয়া উচিত প্রেম। কি? প্রেম। তাহলে আমার দরকার কি? প্রয়োজন কি? তন্ময় প্রয়োজন কি? কৃষ্ণ প্রেম, তাই তো? তাহলে প্রেম আমরা পেতে চাইছি, কৃষ্ণের কাছে গেলাম, কে ভগবান আপনি আমাকে প্রেম দিন। আরে উনি তো ভিখারি। তাহলে ভিখারির কাছে গেলে প্রেম পাওয়া যাবে কি? ভিখারির কাছে গেলে ভিক্ষা পাওয়া যাবে? যাবে না। তাহলে প্রেমের ভান্ডারি কি জানতে হবে। প্রেমের ভান্ডারি হচ্ছে প্রেম যেখানে থাকে, প্রেমের আশ্রয়স্থল হচ্ছেন আমার ভগবানের প্রিয় ভক্তরা। তাহলে কি হলো? প্রেমের ভান্ডারি, প্রেমের আশ্রয় বিগ্রহ কারা? ভক্ত। কি বললাম? প্রেমের আশ্রয় বিগ্রহ কারা? বলুন একটু। ভক্ত। তাহলে আমরা এই ভক্তের মধ্য দিয়ে ভগবানের সেবা, এটা বোঝা খুব একটা সহজ ব্যাপার নয়। সেই জন্য একটু উদাহরণ দিচ্ছি, আপনাদের যেন একেবারে ক্লিয়ার আপনারা বুঝতে পারেন, সে বিষয় নিয়ে আলোচনা সঙ্গে থাকুন। গুরু মহারাজ আমাদের বাড়িতে এসেছে, একেবারে আমাদের বাড়ির উদাহরণ দিয়ে বলছি। গুরু মহারাজ আমাদের বাড়িতে এসেছেন, অনুষ্ঠানটা সম্পূর্ণ আমার। তো এবারে বিশ্বজিৎ প্রভু বা আরো সবাই গেছেন। বিশ্বজিৎ প্রভু সেখানে গুরু মহারাজের পা টিপে দিচ্ছেন, গুরু মহারাজ সেবা করছেন, বা আরো আমাদের নিরীহ মহারাজ তারা গুরু মহারাজ সেবা করছেন। আমার বড়দি হয়তো অনেকেই দেখে থাকবেন, তো উনি আমাকে ধরে, আরে তুই কি রে, উনি কোথা থেকে শুনেছেন গুরুদেবের সেবা করলে কোটি বৈষ্ণব সেবা হয়ে যায়, সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে গুরু সেবা। মানে তুই অনুষ্ঠানে খরচ করেছিস, গুরু মহারাজকে তুই নিয়ে এসেছিস, তাহলে গুরু সেবা কাজটা তুই করবি, সেটাই তো দিদির ইচ্ছা, ভাইয়ের কল্যাণ হোক। তো তুই সেটা না করে এখানে করে ছুটে বেড়াচ্ছিস। আমি তখন একটু হেসে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। ও তাৎপর্য তো বোঝে না, উনি ওনার ভাইয়ের কল্যাণ চান, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, সেটা অবশ্যই হবে। কিন্তু এখন দেখুন, আমি যদি গুরুদেবকে সেবা করি আমার কল্যাণ হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার সেবা নিয়ে গুরুদেবের সুখ হবে কি? তাৎপর্য সেবদের সুখ বিধানটাই তাৎপর্য, আমার কল্যাণটা ভক্তি জগতে, এতে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তাহলে বিশ্বজিৎ প্রভু এরা গুরু মহারাজের সেবা করেন, নিরীহ মহারাজ বা আরো যারা সেবা করেন তারা সেবা করেন। আমি যদি ওদের দ্বারা গুরুদেবের সেবা করাতে পারি, গুরুদেবের কোন সময় কোন কি বিষয় দরকার, কোন জিনিসটা দরকার, কেমন জিনিস দরকার, কেমন সেবা দরকার আমি তো জানি না, জানে তারা। তাহলে আমি যদি সেবা করি আমার আনন্দ হবে, আমার সুখ হবে, আমার কল্যাণ হবে, গুরুদেবের সুখ হবে কি সেটা কি ভাবা হলো? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আমি যদি প্রকৃত গুরুদেবের সুখ চাই, তাহলে এদের সেবার বস্তুগুলো, প্রয়োজনীয় বস্তুগুলো এদের হাতের কাছে যোগান দিই, এরা একটু বেশি সময় পেয়ে গুরুদেবের একটু বেশি সেবা করে, সেটাই আমার চাওয়া উচিত নয় কি? আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। অর্থাৎ গুরুদেবের যারা আশ্রয় বিগ্রহ, এই সমস্ত যারা সেবক, তাদের মধ্য দিয়ে গুরুদেবের যে সেবা, সেটাই যারা করে তাদের ভগবান ত্যাগ করেন না। আমার যশোদা মা, তিনি রান্না করতে পারেন না এরকম তো নয়, তাহলে
সেখানে রাধিকার পকয়ন বিবিধ ব্যঞ্জন। দেখুন রাধিকা কোথা থেকে আসলেন? নন্দ ভবনে ভগবান খাচ্ছেন, যশোদা মা ডাকছেন, তাহলে রাধিকার পকয়ন কেন? আমার দুর্বাসা ঋষির সেবা করেছিলেন রাধারানী, তাকে আশীর্বাদ করেছিলেন তোমার হাতের রান্না যারা খাবে তাদের শরীর নিরোগ হবে, তাদের আয়ু বৃদ্ধি পাবে, তাদের বলশালী শরীর হবে, তাদের পুষ্ট, এইরকম অনেক কল্যাণ যেহেতু হবে যার হাতের রান্না খেলে। আমি ভালো রান্না করতে পারি, কিন্তু যার হাতের রান্না খেলে আমার কানাইয়ের কল্যাণ হবে। মা তো সেটাই চাইবে না, আমার ছেলে আমি রান্না করবো, আমার মতো কেউ রান্না করতে পারে না, এটা হবে নাকি? সেবার তাৎপর্য বুঝতে হবে। তাই যিনি যোগ্য তাকে দিয়েই সেবা করলে আমার ভগবানের যাতে সুখ বেশি হয়, তার জন্য নিজের সমস্ত অহংকার পরিত্যাগ করে ভগবানের সেবা করাটাই হচ্ছে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। আমার কথাটা কি বুঝতে পারছেন? এবারে আমি কৃষ্ণকে ছেলের মতো করে ভালোবাসি। আমি সময় হয়ে গেছে নাকি? ঠিক আছে, আর 2 মিনিট নাকি? একটু এখন যেটা এইটাই শেষ করি। এখন আমাদের কি বলছিলাম? আমি কৃষ্ণকে সন্তানের মতো ভালোবাসি তো নাকি? তাহলে আমি খুব ভালোবাসি কৃষ্ণ। ভালো করে বুঝতে হবে, আমার ভালো লাগাটাই ভক্তি রাজ্যের কোনো জায়গা নেই। আমার ভালো লাগাটা শুদ্ধ ভক্তিতে, আমার ভালো লাগা শূন্য যতক্ষণ না হবে ভক্তি রাজ্যে এখানে কোনো জায়গা থাকবে না। তাহলে আমি যে কৃষ্ণকে ভালোবেসে আলিঙ্গন করব, তাহলে আমাকে মা হিসাবে পেয়ে তার আনন্দ হবে। তো আমার কথা বুঝতে পারছেন? আমি তো তাকে খাওয়ালে আমার কল্যাণ হবে, তাকে আদর করলে আমার কল্যাণ হবে, তাকে বুকে জড়িয়ে ধরে যদি তাকে স্তন পান করাতে পারি আমার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু আমার বুকে জড়িয়ে তার আনন্দ হবে কি? আমি যদি তাকে বাৎসল্য রসে আনন্দ দিতে চাই, তাহলে আমার কি করা উচিত? বাৎসল্য রসের যিনি যশোদা মা, নন্দ বাবা, আমার উচিত তাদের বাড়িতে কাজ করে, তাদের হাতের কাজ করে, তাদের সময় যদি একটু বাঁচিয়ে দিতে পারি 1-2 ঘন্টা, ওই 1-2 ঘন্টার সময় আমার কানাইকে মা যশোদা বেশি করে আদর করবে। ওই আদরটা কার জন্য করলো? আমার জন্য করলো নাকি? ওই আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, অর্থাৎ এই আশ্রয় বিগ্রহের মধ্য দিয়ে তার একটু সেবা শুশ্রূষা করে, তাকে সুবিধা দিয়ে, তার দ্বারা আমার গোবিন্দের সেবাই হচ্ছে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। আমি যদি কৃষ্ণকে সর্ব অঙ্গ দিয়ে সেবা করতে চাই, আমি সখী, আমাকে পেলে তিনি কি খুশি হবেন? তিনি কাকে পেলে খুশি হবেন? সখীদের, গোপীদের না, শত কোটি গোপিকাকে ত্যাগ করে তিনি যার জন্য চলে গিয়েছিলেন সেই রাধারানীকে পেলে তিনি খুশি হবেন। আমরা যদি প্রকৃত কৃষ্ণকে খুশি করতে চাই, হই না আমি গোপী, কিন্তু আমি তার সঙ্গে আলিঙ্গন করব, করে আমার আনন্দ হবে, তার তো আনন্দ হবে না। আমি যদি প্রকৃত তার আনন্দ দিতে চাই, তাকে আনন্দ দিতে চাই, তাহলে রাধার সঙ্গে কৃষ্ণের মিলন ঘটাতে যারা পারে সেই বন্ধুই সখী তাদের দাসী হব, এই প্রার্থনা নিয়ে আর ভগবানের কথা এখানে বিশ্রাম। বাঞ্ছা